রাধে রাধে বন্ধুরা, জামাই ষষ্ঠীর দিন সকালবেলায় গোপাল সোনাকে আমি কী কী দিয়ে সেবা দিয়েছিলাম, চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমত দেখো, তুলসী মন্দিরটা ধুয়ে নিয়েছি আর গোপাল সোনার জামাটা ধুয়ে দিয়েছি। আর ঠাকুরঘরটা মুছে নিয়ে বাসনগুলো নিয়ে চলে এসেছি এখন মাজার জন্য। তো বাসনগুলো কিন্তু খুব ভালো করে এখন আমি মেজে ঘষে নিয়ে চলে এলাম ঠাকুর ঘরে ধুয়ে। তো এখন বাসনগুলো আমি বালতি থেকে নামিয়ে নিয়েছি। আর এখন ঘন্টা বাজিয়ে মিষ্টি গোপাল সোনার ঘুম ভাঙিয়ে নেব। তো জানো তো, এখন বাজে হচ্ছে সকাল 6:30 মতো। আজ একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো, বাড়ির সমস্ত কাজ করতে করতে, গোছাতে গোছাতে আর এগুলো করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো, গোপাল সোনাকে কিন্তু ঘন্টা বাজিয়ে এখন ঘুম থেকে উঠিয়ে বাসি জামাটা খুলিয়ে দিয়েছি। আর এখানে দেখো, জলের মধ্যে তুলসী পাতা আর একটা ফুল দিয়ে নিয়ে গোপাল সোনাকে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে গাটা ভালো করে মুছিয়ে নিয়েছি। আর এখন একটা সুন্দর দেখে জামা পরিয়ে দেবো। তো চলো, জামাটা পরাতে পরাতে আজকে তোমাদের মিষ্টি একটা ছোট্ট কমেন্ট বলি। আজকের কমেন্টে একটা মিষ্টি বোন আমার নাম জানতে চেয়েছে, আমার নাম কি, চলো আমি তোমাদের বলছি। তো বোনটা লিখেছে, তোমার নাম কি দিদি ভাই? আমার নাম হচ্ছে পূজা। তো থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ভালো থেকো তুমি। আর নেক্সট বার তুমি তোমার নামটা বলো। তো আজকে সকালবেলায় জামাই ষষ্ঠীর দিনে গোপাল সোনাকে কিন্তু আমি 5 রকমের মিষ্টি দিয়ে সেবা দিয়েছিলাম। আর এখন আমাদের কিন্তু ষষ্ঠীর পুজোর সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। তো এখানে সিঁদুরের ফোঁটাগুলো আমি দিয়ে দিয়েছিলাম, মা বাজার থেকে এসেই কিন্তু স্নান করবে। তো চলো, বাকি ভিডিওগুলো একে একে তোমাদের সাথে আমি সব শেয়ার করব। সবাই মিলে একবার আমার সাথে বলো রাধে রাধে।